নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবনা চিন্তা করছো। প্রথমেই বলি, আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা এতদিন আমার পাশে আছো, এবং আমার নতুন বন্ধুদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে দেখে নেব তোমার সাথে আহ তুমি, তোমার মনের মানুষ এবং তোমাদের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে তাদের সাথে সম্পর্ক, মানে তোমরা তিনজনে সম্পর্কের কোন 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 পজিশনে আছো, মানে তোমার মনের মানুষের সাথে তোমার সম্পর্ক, থার্ড পার্টির সম্পর্ক। তারপরে দেখে নেবো এই সম্পর্কে কি হতে চলেছে, তোমাকে নিয়ে তোমার মনের মানুষের ফিলিংস এবং থার্ড পার্টিকে নিয়ে তোমার মনের মানুষের ফিলিংস। তো আজকের থার্ড পার্টি ডাইনামিক রিলেশনে যারা আছো, আজকের রিডিংটা মূলত তাদের জন্যই। এবং এই যে থার্ড পার্টি অনেক কিছু হতে পারে, কাজ হতে পারে, ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধবদের মধ্যেও হতে পারে, মানে তোমার এবং তোমার মনের মানুষের মধ্যে যেটাই অবস্ট্যাকল সেটাই থার্ড পার্টি। তো আমি এই হিসাবেই দেখবো যে তোমরা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি কোনো একজন লাভিং পার্সন, সেই হিসাবেই রিডিংটা দেখবো। তাহলে সেই লাভিং পার্সন যদি থার্ড পার্টি হয়, তাহলে তার সাথে তোমার মনের মানুষের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে, এবং তোমার সাথে তোমার মনের মানুষের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে। কারণ তোমরা অনুরোধ করেছো থার্ড পার্টিকে নিয়ে রিডিং করতে, তো সেই জন্য আজকের রিডিংটা আমি থার্ড পার্টিকে নিয়েই করব। তো চলো দেখি কতদূর কি বোঝা যায়। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের মনের মানুষ এই সম্পর্কের কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে বা কোন পজিশনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কুইন অফ প্যান্টাকলস, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের মনের মানুষ এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। প্রথমে আমি তোমার জন্য 2 থেকে 3টে কার্ড নেবো, তারপরে থার্ড পার্টির জন্য 3টে কার্ড নেবো। 2 অফ প্যান্টাকলস, আচ্ছা। তোমার সাথে তোমার মনের মানুষের সম্পর্কে তোমার মনের মানুষ কোথায়, মানে এই সম্পর্কের কোন কোন পজিশনে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। পেজ অফ কাপস, আচ্ছা। আমি বটম অফ দ্য ডেকটা, জাস্টিস, বটম অফ দ্য ডেকটাও রাখতে চাইছি। এবার দেখে নেব থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, নেব না। থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। 10 অফ কাপস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে।
এইট অফ সোর্স। আচ্ছা, প্লিজ ইউনিভার্স গাইড মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে তোমাদের মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে? সরি, ফাইভ অফ পেন্টিকলস এবং বটম অফ দ্য ডেক এসছে সেভেন অফ কাপস। আচ্ছা, এটা বটম অফ দ্য ডেক, ঠিক আছে, এটাকে আমি এইখানটায় রাখলাম। এটা তোমার এবং এটা তোমার, এটা হচ্ছে থার্ড পার্টি। তাহলে তোমার সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে তে এসছে কুইন অফ প্যান্টিকলস, টু অফ প্যান্টিকলস এবং পেজ অফ কাপস, এবং বটম অফ দ্য ডেকে ছিল জাস্টিস। তোমার সাথে সম্পর্কে তোমার মানুষটি একটা তোমার দিকে আসতে চায় বা তোমার দিকে ভালোবাসা অফার করতে চায়, ভালোবাসা নিয়ে তোমার জীবনে আসতে চায়, এনার ইচ্ছা কিন্তু এটাই। হুম, ইনি তোমার সাথে সম্পর্ক তৈরি ব্যাপারে ইনি কিন্তু কোনো স্টেবল কানেকশন চাইছে। ইনি সম্পর্কের মধ্যে, দেখো দুটো পেন্টিকলস এর কার্ড এসছে, স্টেবিলিটি চাইছে, যে কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য বা টাইম পাস আমার এটা মনে হচ্ছে না। ইনি কিন্তু তোমার সাথে সম্পর্ক তৈরির ব্যাপারে কোনো স্টেবল কানেকশনই চাইছে তোমার মনের মানুষটি। হুম, এবং কোথাও না কোথাও তোমার এই মানুষটি আর্থিক দিক থেকে নিজেও স্টেবল এবং খুব ব্যস্ত। ইনি একজন মোটামুটি ব্যস্ত মানুষ। ইনি তোমার সাথে সম্পর্কে বা মানে তোমাকে নিয়ে বা ওনার নিজের মানে থার্ড পার্টিকে নিয়ে একটা জাগলিং এনার মধ্যে থাকতে পারে। যেহেতু কার্ডটা এই টু অফ পেন্টিকলস এর কার্ডটা তোমাদের দিকে এসছে, তো হতে পারে এখানে তোমার মনের মানুষটি বেশিরভাগ সময় তোমাকেই নির্বাচন করছে। হ্যাঁ, কারণ এখানে জাগলিং করছে মানুষটি, এবং জাগলিং করতে গিয়ে বারবারই মনে হচ্ছে ওনার যে তোমার সাথেই ওনার একটা স্টেবল কানেকশন গড়ে তোলা দরকার। তারপরে এই যে জাস্টিসের কার্ড এসছে, এই কার্ডটিতে দেখো উনি কিন্তু তোমার জন্য ন্যায় করতে চায়। দেখো এক হাতে এই মানুষটির তরোয়াল এবং এক হাতে তুলাদণ্ড। তো এই মানুষটি কিন্তু তোমার সাথে ন্যায় করতে চায়। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তোমাদের সাথে সম্পর্কে তোমার এই মনের মানুষটি কিন্তু নিছক একটা টাইম পাস, যে ঠিক আছে চলো কিছুক্ষণের ভালো লাগা বা কিছু দিনের ভালো লাগা, এইরকম নয়। জাস্টিসের কার্ড এসছে মানে তোমার মানুষটি কিন্তু তোমার প্রতি ন্যায় করতে চায়, সেই জন্যই কিন্তু তোমার মানুষটি তোমাকে নিয়ে কোনো স্টেবল কানেকশনে যাওয়ার কথাই ওনার মনের গভীরে কিন্তু আছে। তো এই দিকটা তো গেল তোমার প্রতি তোমার মনের মানুষ মানে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, তোমাদের সম্পর্কটা নিয়ে তোমাদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এরকম। এই যে এই দিকটা হলো থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক। থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক বলতে এখানে তোমরা এরকম থাকতে পারো যে তোমার এই মানুষটি বিবাহিত। হ্যাঁ, তোমরা এখানে কেউ কেউ এরকম থাকতে পারো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তোমার মানুষটি বিবাহিত এবং তার সন্তানও আছে, এরকমও হতে পারে। হুম, দেখো এখানে টেন অফ কাপস এর কার্ড এসছে। তো ইনি কোথাও না কোথাও কনফিউজড, মানে থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে একটা গোপনীয়তা আছে, সেখানে কিন্তু ইনি খুব লোনলি ফিল করে। ফাইভ অফ পেন্টিকলস এসছে। হুম, এনার কিন্তু সেখানে একটা একাকিত্ব আছে, যতই বিবাহিত হোক যতই সন্তান থাকুক ইনি কোথাও না কোথাও একাকিত্ব এনার মধ্যে আছে। হুম, এবং এই সম্পর্কের মধ্যে একটা ধোঁয়াশা আছে, মানে থার্ড পার্টির সঙ্গে মন খুলে কথা বলা হয় না, বা আম, সে হয়তো তোমার মানুষটিকে হয়তো সবকিছু জানায় না, বা তোমার মানুষটিকে অ্যাভয়েড করে চলে,
বা তোমার মানুষটি অনেক সময় বুঝতেই পারে না সে কখন কি বলতে চলেছে, কখন কি করবে, এরকম হতে পারে। মানে এই থার্ড পার্টির সঙ্গে তোমার মানুষটির সম্পর্কের মধ্যে কনফিউশন আছে যথেষ্ট। শুধু কনফিউশন আছে না, এরা একে অপরের কাছ থেকে হয়তো কথা লুকায়, একে অপরের সাথে মন খুলে কথা বলে না, এরকম হতে পারে। তোমার মানুষটি যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর সাথে সম্পর্ক এইরকমই হবে, আমি এটাই বলতে চাইছি। এবং কোথাও না কোথাও এই মানুষটির সাথে থাকলেও ইনি কিন্তু এখন লোনলি ফিল করছে, আমি এই বর্তমান সময়ের কথা বলছি। লোনলি ফিল করছে, একাকিত্ব এনার মধ্যে আছে। এবং যতই সন্তান থাকুক, যতই বিবাহিত হোক, এনার মনে হচ্ছে এই সম্পর্কটা যেন এনাকে স্টাক করে রেখেছে, এনাকে এগোতেও দিচ্ছে না, পিছোতেও দিচ্ছে না। একটা যেন মনে হচ্ছে হ্যান্ডিক্যাপ সম্পর্কের মতো, এই সম্পর্কে থাকতে এনার একদমই এনার গুড ফিল হচ্ছে না। এখানে 8 অফ সোর্সের কার্ডটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই মানুষটির হাত পা বাঁধা, এমনকি চোখও বাঁধা, যেন এনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে আছে। ইনি সবসময় চিন্তা করছেন, অথচ সবসময় যে চিন্তাটা করছেন সেটা নেগেটিভ থিঙ্কিং, কোনো ভালো চিন্তা কিন্তু ইনি করতে পারছেন না। মানে এই সম্পর্কের মধ্যে ভালো কিছু নেই, তাই ভালো চিন্তা ভাবনা এনার মধ্যে আসছে না, এবং মনে হচ্ছে উনি কোথাও আটকে আছেন। তাহলে তোমার মানুষটি যদি বিবাহিত হয়ে থাকে, তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর জন্য এটি দেখে থাকো, তাহলে তোমার মানুষটি কিন্তু তার পরিবারের সাথে, তার নিজের স্ত্রী সন্তানের সাথে এরকম ভাবেই রয়েছো। তোমরা এখানে এরকম তো আছোই কজন যারা আজকের এই থার্ড পার্টি রিডিংটা দেখছো। আর যদি বিবাহিত নাও হয়ে থাকে, তাহলেও ইনি যেখানে আছেন, বা যেই মানুষ এনার জীবনে আছে, কোনো লাভিং পার্সন যদি থেকে থাকে, তাহলে সেই মানুষটির সাথে ইনি মোটেও ভালো নেই, থার্ড পার্টির সাথে ইনি মোটেও ভালো নেই, যথেষ্ট কনফিউজ স্টাক ফিল করছে। এবং দেখো মাঝখানে এসছে টাওয়ার মোমেন্ট, এদের মধ্যে কিছু না কিছু হয়েছে, কিছু না কিছু হয়েছে, নয়তো হয়ে গেছে, সেই জন্যই এইরকম একটা অবস্থা। তো এইটা তো গেল সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে। এবার একটু দেখে নেব ফিলিংস তোমার প্রতি এবং থার্ড পার্টির প্রতি, তোমার মনের মানুষের ফিলিংস। হ্যাঁ, তোমার প্রতি থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের ফিলিংস। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের ফিলিংস দেখাও। বর্তমান সময় আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের ফিলিংস দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ ইউনিভার্স গাইড মি। বর্তমান সময় আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের নিয়ে তাদের মনের মানুষের ফিলিংস দেখাও। তোমাদের মনের মানুষের ফিলিংস, তোমাদের মনের মানুষের ফিলিংস কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, পেজ অফ সোর্স, ঠিক আছে। আচ্ছা, জাস্টিস, এগেইন জাস্টিস, মানে এনার খুব ইচ্ছা ইনি তোমার প্রতি ন্যায় করবেন, তোমাকে যা দেবার, তোমার জন্য যা করার ইনি করবেন। হতে পারে তোমাদের এই রিলেশনটা বেশ পুরনো রিলেশন, যে 6 মাস 1 বছরের সম্পর্ক তা নয়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সকে নিয়ে তাদের মনের মানুষ ফিলিংস, দ্য এম্পেরর। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে 7 অফ কাপস। আচ্ছা, বটম অফ দ্য ডেকটা আমি এখানে রেখে দিলাম। এইবার দেখে নেব
থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির ফিলিংস কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির ফিলিংস কি? প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের ফিলিংস কি বর্তমান সময়ে। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের ফিলিংস কি? 5 অফ কাপস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ পেন্টিকলস। আর একটা কার্ড দাও ইউনিভার্স, আর একটা কার্ড আমাকে দাও। থার্ড পার্টিকে নিয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষের ফিলিংস কি? 4 অফ পেন্টিকলস। আচ্ছা, বটম অফ দ্য ডেক, দ্য এমপ্রেস। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তুমি যাকে নিয়ে রিডিংটি দেখতে এসছো তোমার সেই মনের মানুষটি হতে পারে বিবাহিত, তার সন্তান আছে। হুম। আচ্ছা, আগে তোমাদের দিকটা বলে নি যে তোমার প্রতি তোমার এই মানুষটির ফিলিংস কি। পেজ অফ সোর্স, ইনি তোমাকে বলতে চান, এনার মনে কথা আছে তোমাকে বলার জন্য, ইনি কিন্তু তোমাকে সেই সব কথা বলতে চান। এখানে হতে পারে তোমরা লেস কন্ট্যাক্টে আছো বা নো কন্ট্যাক্টেও থাকতে পারো। হুম। তো তোমার এই মানুষটি তোমাকে কিন্তু স্টক করে, হতে পারে মানে তোমার খবরাখবর নেয়, বা সোশ্যাল মিডিয়াতে যদি তুমি কিছু পোস্ট করো, তুমি কখন কি পোস্ট করছো না করছো ইনি কিন্তু সেইগুলো খেয়াল রাখেন। তারপরে যে এসছে জাস্টিসের কার্ড। তো তোমার এই মানুষটি সব দিক থেকেই তোমার প্রতি ন্যায় করতে চান। আহ, তারপরে এসছে এম্পারার, এবং ইনি যে এই সম্পর্কে অটল। হ্যাঁ, দ্য এম্পারারের কার্ডটা দেখো, ইনি এই সম্পর্কে অটল, যে হ্যাঁ এই সম্পর্কে ইনি কিন্তু এগোবেন। এবং ইনিও কোথাও না কোথাও জানে বা বোঝে যে তুমিও কিন্তু এনার প্রতি অটল। হুম। অটল বলতে আমি এটাই বলতে চাইছি তোমরা দুজন দুজনকেই, দুজন দুজনের প্রতি একই রকমের পুল ফিল করো। ইনি হয়তো সেটা মনে করেন যে আমি ওর প্রতি যেরকম একটা অ্যাট্রাকশন পুল ফিল করি ও আমার প্রতি সেরকম। হ্যাঁ। তো সেই জন্য তোমার মানুষটি তোমাকে, তোমার সাথে কিন্তু ন্যায় করতে চায়, জাস্টিস করতে চায়। কখনো সখনো উনি হয়তো কনফিউজড হয়ে যায় যে কি হবে, কি করতে পারি আমি ওর জন্য। হ্যাঁ, এরকম ভেবে হয়তো ইনি কিছুটা কনফিউজড হয়ে যায়, বা ইনি হয়তো তোমাকে অনেক কিছু বলতে চায়, জানাতে চায়, কিন্তু সেগুলো বলতে পারে না, জানাতে পারে না। এনার মনে হয়তো অনেক কথা লুকায়িত আছে। হুম। আচ্ছা, এখানে দ্য এমপ্রেস এসেছিল। আচ্ছা, আর থার্ড পার্টিকে নিয়ে ফিলিংস বলতে থার্ড পার্টিকে নিয়ে এনার একটা রিগ্রেট আছে। ইনি হয়তো আহ, তাকে ঠিক ফেলতে পারছে না, ছাড়তে পারছে না, বা তার জন্য ন্যূনতম দায়িত্ব কর্তব্য এনাকে পালন করতে হচ্ছেই। হ্যাঁ। তো সেই জন্য ইনি হয়তো করছেন। দেখো এখানে 5 অফ কাপস এসছে, কিং অফ পেন্টিকলস এসছে, 4 অফ পেন্টিকলস এসছে, এবং বটম অফ দ্য ডেক ছিল দা এমপ্রেস। তোমার মানুষটি যদি বিবাহিত হয়, যদি সন্তান থাকে, তাহলে এই মানুষটিকে তো এইভাবে তোমার মানুষটি ফেলতে পারে না। তো ইনার কোথাও না কোথাও এই সম্পর্কের থেকেও একটা মনোকষ্ট আছে, বা এই সম্পর্কের জন্য ইনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সব নিয়েও এনার একটা মনোকষ্ট আছে, বা কোথাও না কোথাও ইনি রিগ্রেট করছেন যে সেই সময় আমি কি ভেবে এই সম্পর্কে এসেছিলাম। হতে পারে তোমারও আগে থেকে এই মানুষটির জীবনে
মানে থার্ড পার্টি এক্সিস্ট করছে, এরকমও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। সেই জন্য তোমার এই মানুষটি তাকে পুরোপুরি ছাড়তে চাইলেও হয়তো ছাড়তে পারবে না, এবং তার জন্য ন্যূনতম যা দায়িত্ব কর্তব্য করার সে কিন্তু করছে। যত এই সম্পর্কটা দেখো এখানে মাঝখানে এসছে 10 অফ ওয়ান্স, সম্পর্কটা বোঝা মনে হোক আর ভালো না লাগুক, কিন্তু তাও কিন্তু তোমার মানুষটি কোথাও না কোথাও এই বোঝা বয়ে চলেছে। থার্ড পার্টির প্রতি আমি কিন্তু এইরকম ফিলিংসই দেখছি। সেখানে খুশি নয়, জাস্টিস করতে চায় তোমার প্রতি, কিন্তু তাও থার্ড পার্টিকে পুরোপুরি ফেলতে পারছেন না। দেখো বন্ধুরা, এইসব সম্পর্কগুলো তো খুব ইজি হয় না। তোমার মানুষটির জীবনে যদি অন্য কোনো মানুষ থাকে, বা অন্য কোনো মানুষ এসে থাকে, বা আগে থেকেই এক্সিস্ট করছে, এরকম কোনো মানুষ যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে একদম সমস্ত কিছু এন্ড করে তোমার মানুষটি আহ, তোমার দিকে চলে আসবে, এরকম তো সাধারণত হয় না। কারণ সেখানেও তার কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেখানেও তার কিছু কমিটমেন্ট আছে। সেই সম্পর্ক যদি ছাড়তে চায় দুম করে ছাড়তে পারবে না। সেই জন্য কিছুটা সময় তো তোমাদের তাকে দিতে হবে। তো চলো আরো একটু দেখে নেবো আমি তোমার প্রতি তোমার মানুষটির ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা, এবং থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা। দেখলাম, দেখে বুঝেছি, কিন্তু আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আমি দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা, বা ভালোবাসা। যদি ভালোবাসার দিক থেকেই বলি, তাহলে তোমার মানুষটি তোমার প্রতি ভালোবাসাই বা কতটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। তোমার মানুষটির তোমার প্রতি ভালোবাসা কতখানি। প্লিজ ইউনিভার্স গাইড মি। দ্য ম্যাজিশিয়ান, আচ্ছা। প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের অ্যাটাচমেন্ট কতটা, বা ভালোবাসা কতটা। কুইন অফ কাপস, আচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের অ্যাটাচমেন্ট কতটা। 8 অফ পেন্টিকলস, আচ্ছা। বটম অফ দ্য ডেক এসছে দ্য ডেভিল, আচ্ছা। এইবার বটম অফ দ্য ডেকটা আমি এখানে উল্টিয়ে রাখলাম। এইবার দেখে নেব থার্ড পার্টির প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা। থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা, বা ভালোবাসা কতটা। প্লিজ ইউনিভার্স আমাকে কার্ড দিয়ে বুঝিয়ে দাও থার্ড পার্টির প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা। কুইন অফ পেন্টিকলস, আচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা। 2 অফ ওয়ান্স। থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। 6 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক 5 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট কতটা,
তাতে এসছে দ্য ম্যাজিশিয়ান, কুইন অফ কাপস এবং 8 অফ প্যান্টিকলস। তোমার এই মানুষটি কিন্তু তোমার প্রতি যথেষ্ট সংবেদনশীল, যথেষ্ট মায়া দয়া আছে, এবং তোমার এই মানুষটি কিন্তু তোমাকেই ম্যানিফেস্ট করছে। কারণ দেখো এখানে দ্য ম্যাজিশিয়ান এসে গেছে, ইনি কোথাও না কোথাও ঈশ্বরের কাছে কিন্তু তোমারই ভালোবাসা চাইছে, যে সে ওই মানুষটি যেন আমার জীবনে থাকে। এবং তোমার দিকে ইনি কিন্তু দেখো 8 অফ পেন্টিকলস, ফুল ফোকাসড, যে হ্যাঁ ওনাকে ওই দিকেই যেন এগোতে হবে, বা ওই দিকটা নিয়ে ওনাকে ভাবতে হবে। কুইন অফ কাপস, তোমাকে একজন মায়া মমতাধারী মানুষ বলেই উনি ভাবেন। আর এখানে যে ডেভিল এসছে, হতে পারে তোমার এই মানুষটি কোথাও না কোথাও তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টেড, এরকমও হতে পারে। কারণ এখানে দ্য ডেভিল এসছে। হুম, ইনার তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশনও আছে, তোমার দিকে ফুল ফোকাসড, এবং আহ, তোমার প্রতি যথেষ্ট মায়া দয়া আছে। কারণ এখানে কাপসের কার্ড, ডেভিল কার্ড এলেও তার সাথে কাপসের কার্ড এসছে, মানে তোমার প্রতি ভালোবাসাও আছে এবং তোমার প্রতি অ্যাট্রাকশনও আছে। সেই জন্য এই মানুষটি কিন্তু তোমাকেই তার জীবনে ম্যানিফেস্ট করছে। আর থার্ড পার্টির প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্টে এসছে কুইন অফ প্যান্টিকলস, 2 অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেকে ছিল 5 অফ ওয়ান্স। এখানে থার্ড পার্টির ক্ষেত্রে যেটা দেখছি, যেন মনে হচ্ছে টাকা পয়সা নিয়েই, মানে আর কি টাকা পয়সার জন্যই রয়েছে এরকম একটা ব্যাপার। যে আহ, তোমার এই তোমাদের এই যে থার্ড পার্টি, এই মানুষটি কোথাও না কোথাও ফিনান্সিয়াল দিক থেকে স্টেবল হতে পারে। হুম, তোমাদের যে থার্ড পার্টি আছে ইনি ফিনান্সিয়াল দিক থেকে স্টেবল, ইনি নিজেই যথেষ্ট স্বাবলম্বী একজন মানুষ, এবং ইনি যথেষ্ট অর্থ নিয়ে এনার খুব চিন্তা, এরকম হতে পারে। তোমার মানুষটি কিন্তু সম্পর্কটাকে একটা ব্যালেন্স, এখানে 2 অফ ওয়ান, 6 অফ পেন্টিকলস, এখানে একটা তুলাদণ্ড আছে দেখো, একটা ব্যালেন্সে রাখতে চায়। মানে থার্ড পার্টির সঙ্গে যত এখানে 5 অফ ওয়ান্স এর কার্ড এসছে, কোথাও না কোথাও কনফ্লিক্ট, ঝুট ঝামেলা, অশান্তি তো আছেই। 5 অফ ওয়ান্স এর কার্ড এসছে মানে সম্পর্কের মধ্যে শান্তি নেই, অশান্তি। কিন্তু এত কিছু সত্ত্বেও তোমার মানুষটি কোথাও না কোথাও এনার সাথে ব্যালেন্স করে চলতে চায়। হতে পারে তোমার মানুষটি বিবাহিত, সন্তান আছে, সেই জন্যেই কোথাও না কোথাও ইনি ব্যালেন্স করতে চায়, যে ঠিক আছে আহ যদি ব্যালেন্স করা যায়, ব্যালেন্স করে চলা যায়। তো থার্ড পার্টির সঙ্গে এইরকম একটা সম্পর্ক থাকা অবস্থাতেই কিন্তু তোমার মানুষটি তো ভালো নেই, কনফ্লিক্ট চলছে, চাপানোতর চলছে, হয়তো কথা বলতে গেলেই যুদ্ধ বেঁধে যাচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে, কিন্তু মানুষটি তাও চাইছে যেন ব্যালেন্স করে চলা যায়। তো ফিলিংসে তো এটাই উঠে এলো, তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন আছে, ইমোশনাল, ফিজিক্যাল, তোমার মানুষটির। আর থার্ড পার্টির সাথে যদি সন্তান থেকে থাকে, তাহলে থার্ড পার্টির সাথে তোমার মানুষটির ইচ্ছা যে যদি ব্যালেন্স করে চলা যায়। আচ্ছা, এবার দেখে নেব তোমাদের এই সম্পর্কের পরিণতি কি হতে পারে। এটাই লাস্ট দেখব, যে তোমার সাথে সম্পর্কের পরিণতি কি হতে পারে, তোমার সাথে তোমার মানুষটির সম্পর্কের পরিণতি বা ভবিষ্যৎ, আর থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের পরিণতি কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল।
আমার ভিউয়ার্সদের সাথে তাদের মনের মানুষের সম্পর্কের শেষ পরিণতি বা ভবিষ্যৎ কি হতে পারে? দেখো বন্ধুরা, এই থার্ড পার্টি ডাইনামিক রিলেশন গুলো তো একটু মানে খুব একটা স্বাভাবিক হয় না। সেই তার মানে থার্ড পার্টি ডাইনামিক রিলেশন গুলোতে মাঝখানে যে মানুষটি থাকে সেই মানুষটির সিদ্ধান্ত নিতে যথেষ্টই ভাবনা চিন্তা করতে লাগে বা সময় দিতে লাগে। তো চলো দেখে নেবো তোমার সাথে সম্পর্কে ভবিষ্যৎ কি, এই মানুষটির সাথে যে তোমার সম্পর্ক এর ভবিষ্যৎ কি। চলো, টু অফ পেন্টিকলস। আচ্ছা, আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ কি বা শেষ পরিণতি কি হতে পারে ইউনিভার্স। ডেভিল, আবারও ডেভিল এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের শেষ পরিণতি কি? 5 অফ কাপস। আচ্ছা, 3টে কার্ড নেওয়া হয়ে গেছে। বটম অফ দ্য ডেক 8 অফ সোর্স। আচ্ছা, 8 অফ সোর্সটা আমি এখানে রাখলাম। এবার দেখে নেব থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষের সম্পর্কের শেষ পরিণতি কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির সাথে তোমার মনের মানুষের সম্পর্কের শেষ পরিণতি বা ভবিষ্যৎ কি? প্লিজ ইউনিভার্স আমাকে বুঝিয়ে দাও, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো। 4 অফ কাপস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমাকে আরো কার্ড দিয়ে বুঝিয়ে দাও ইউনিভার্স, থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি। কুইন অফ কাপস, এগেইন কুইন অফ কাপস। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কি? আচ্ছা, 5 6 7 অফ পেন্টিকলস, 7 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেকটা আমি এখানে রাখলাম এবং এটাকে মাঝখানে রাখলাম। সেকেন্ড বটম অফ দ্য ডেকটা দেখা যাচ্ছে, দেখো 5 অফ সোর্স। আচ্ছা, এই মানুষটি জাগলিং তো করছে এবং কোথাও না কোথাও এই মানুষটির কিন্তু তোমার প্রতি একটা আকর্ষণও ফিল করে। ডেভিলের কার্ডটা আগের বারেতেও এসেছিল, বারবার ডেভিল আসছে। ইনি কোথাও না কোথাও তোমার প্রতি একটা পুল ফিল করে, মানে তুমি যেন এনাকে টানো। আহ, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ইনি কোথাও না কোথাও জাগলিং করছে। জাগলিং করলেও ইনি কিন্তু তোমাকেই চুজ করতে চায়, কারণ তোমার প্রতি মানে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তাতে যদি তোমার দিকে 2 অফ পেন্টিকলস আসে, তাহলে ইনি কিন্তু তোমাকেই চুজ করতে চায়। হুম, এবং এই সম্পর্কটা নিয়ে হয়তো ওনার কোথাও না কোথাও ভবিষ্যৎ যেহেতু আমি দেখতে চেয়েছি, কিছু মনে হতে পারে। সেটা হয়তো ফিউচারে গিয়ে কিছু মনে হতে পারে যে যে হ্যাঁ, আমি তো অনেক দূর এগিয়ে গিয়েছি, এবার এই সম্পর্কটাকে যদি আমি একটা নাম না দিতে পারি, একটা স্টেবল কোনো রিলেশনে যদি না রাখতে পারি, তাহলে সেটা নিয়ে কি হবে। এনার হয়তো এই নিয়ে একটা কিছু চলতে পারে ভবিষ্যতের মনে, এবং এই সম্পর্কেও কিন্তু উনি স্টাক। স্টাক বলতে এখানেও যেন ওনার মনে হবে যে উনি বাধা পড়ে আছেন, এখান থেকেও যেন উনি
বেরোতে পাচ্ছেন না, মানে তোমাকে ছাড়ার কথা, তোমাকে ছাড়ার কথা উনি ভাবতেই পারে না। কিভাবে উনি তোমাকে ছেড়ে থাকবে সেটাই হয়তো ভবিষ্যতে গিয়ে ওনার কাছে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। হুম, এরকমই আমার মনে হচ্ছে। আর থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ যেটা, সেটা হচ্ছে সেখানে একটা যেন, এখানে 4 অফ কাপস, তারপরে কুইন অফ কাপস, এই মানুষটি যেন কোথাও না কোথাও ইমোশন বন্ধ করে রেখেছে, ইমোশন আটকে রেখেছে, এক্ষেত্রে যেন আমার এরকম মনে হচ্ছে। দেখো, খুব মন খারাপ করে বসে আছে চারপাশ, এখানে হয়তো কেউ কোনো কিছু অফার করছে, কেউ কিছু বলছে, কিন্তু ওনার যেন ভালো লাগছে না, উনি যেন একটা মন খারাপের মধ্যে আছে। হুম, কিছু করছে না, কিছু ভালো লাগছে না। হ্যাঁ, আর ইনি যেন কোনো কিছুর জন্য ওয়েট করছে, কোনো কিছুর জন্য ওয়েটিং এনার্জিতে আছে। হতে পারে এই সম্পর্কটা নিয়ে, থার্ড পার্টির সঙ্গে ওনার সম্পর্কটা কি হতে পারে, কেমন হতে পারে, বা আর পরে গিয়ে কোন জায়গায় দাঁড়াতে পারে, সেই নিয়েও ওনার যথেষ্ট একটা মনের মধ্যে দোলাচল। কারণ এই সম্পর্কেও তো একটা না একটা সময় উনি প্রচুর হয়তো ইনভেস্ট করেছিল। হুম, এখানে 9 অফ পেন্টিকলসও এসছে, এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে হতে পারে, থার্ড পার্টি আমি যেটা বললাম স্বাধীন চেতা স্বনির্ভর একজন মানুষ। হুম, তিনি হয়তো খুব একটা কারুর কথা শুনতে পছন্দ করেন না, নিজের মতো চলতে পছন্দ করে, তার মধ্যে হয়তো যথেষ্ট ইগো আছে। দেখো, এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। হুম, হতে পারে তোমার মানুষটির সাথে তার হয়তো প্রচুর ইগোর লড়াই, এবং পরবর্তীতে গিয়ে দেখা যাবে সেই ইগোর লড়াই হয়তো আরো বেড়ে গেল। তোমার মানুষটিকে হয়তো প্রতি পদে পদে কিছু বলল, বা ইগো ক্ল্যাশ লেগে গেল। আচ্ছা, আহ, তোমার প্রতি তো দেখলাম মারাত্মক অ্যাট্রাকশন আছে, তোমাকে ছাড়তে পারবে না, এগুলো তো দেখলাম। আমি ফাইনাল একটা করে কার্ড নিয়ে একটু দেখে নেবো যে আরেকবার, যে অ্যাকচুয়ালি তোমার সাথে সম্পর্কের আরেকবার দেখে নেব আউটকাম কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষের সম্পর্কের অ্যাকচুয়াল আউটকাম কি, ফিউচারে অ্যাকচুয়ালি কি আউটকাম আসতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফিউচারে অ্যাকচুয়ালি কি আউটকাম আসতে পারে। স্ট্রেংথ, আচ্ছা, পজিটিভ কার্ডই এসছে। এবার থার্ড পার্টিটা দেখে নেব, থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে অ্যাকচুয়াল আউটকাম কি আসতে পারে ফিউচারে। এটা জাস্ট একটা কার্ড, সেটা নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, একটা কার্ড নিয়েই আমি দেখে নেব কি হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থার্ড পার্টির সঙ্গে সম্পর্কে ফিউচারে কি আউটকাম আসতে পারে। দ্য লাভার্স, আচ্ছা, আচ্ছা, হ্যাংম্যান এসছে। ঠিক আছে, তোমার সাথে সম্পর্কে এই মানুষটি কিন্তু যথেষ্ট নিজেকে বলশালী করার চেষ্টা করছে। হুম, ইনি কোথাও না কোথাও তোমার, মানে তোমার সাথে সম্পর্কে ধৈর্য রাখতে চাইছে। সেটা যতই অসুবিধা হোক, যতই লোকে কিছু বলুক, যতই ফ্যামিলিতে প্রবলেম থাকুক, তোমার এই মানুষটি কিন্তু খুব ধৈর্যের সাথে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে। স্ট্রেংথ কার্ড, পজিটিভ কার্ড। হুম, মানে যে কোনো অবস্থাতেই উনি তোমাকে নিজের জীবনে রাখতে চাইছে। আর এখানে লাভার্স এর কার্ড এসে গেছে, হতে পারে তোমার, তোমাদের সম্পর্কে এই যে থার্ড পার্টি,
এই থার্ড পার্টি হতে পারে তোমার মানুষটির সেকেন্ড চয়েস, যে ঠিক আছে, যদি তারা কোনো বৈবাহিক সম্পর্কে অনেক আগে থেকেই আবদ্ধ থাকে, যদি সন্তান থেকে থাকে, তাহলে সেই সম্পর্ক থেকে তো হুটহাট করে তোমার মানুষটি বেরোতে পারবে না বন্ধুরা, সেটাও তো ভেবে দেখতে হবে। তো তোমার মানুষটি হয়তো এইরকমই ভাবনা চিন্তা করবে ভবিষ্যতে, কিন্তু তোমাকে কিন্তু উনি নিজের জীবনে যে কোনো অবস্থাতেই রাখতে চাইবে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। রিডিং ভালো লাগলে বা তোমাদের পরিস্থিতিতে যদি রেজোনেট একটু করে থাকে, তাহলে আমাকে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অন্য একদিন অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।